পুলিশ ফাঁড়ির গেটে ধাক্কা, সন্দীপ ঘোষের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। 2018 সালের 9ই ডিসেম্বর লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুন হয় মলানদিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে। তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা। সেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবি কাঁকসার মলানদিঘি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ। বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির গেট ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে চলে বচসা। তারপরই পুলিশ ফাঁড়ির সামনেই বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন তারা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার জিসান মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল নেতৃত্বরা। 2018 সালে তাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয়। দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। এটা নিয়ে এই বিষয়টা আমি প্রথমেই বললাম আইসি স্যারকে যে যারা সন্দীপ ঘোষে 2018 সালের 9ই ডিসেম্বর 27 রাউন্ড গুলি চালিয়ে সরস্বতীগঞ্জে তাকে নির্মমভাবে হত্যা করেছে, তারপরেও তাদের চার্জশিট থাকা সত্ত্বেও তারা কেন একদম দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, এই বিষয়টা রাখলাম। আইসি স্যার যেটা বললেন যে আমি দেখছি যে যদি তারা হয়তো বেল নিয়েছে, আমরা সেটা বড় বিষয় নয়, বড় বিষয় যে তারা কীভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা তো এর আগেও নির্বাচনে সন্ত্রাস করেছে, এখন 2024-এও নির্বাচন। এই বিষয়গুলি রাখলাম যাতে তৃণমূল আর সন্ত্রাস না করে। বারংবার এখানে হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তো আইসি স্যার বললেন ঠিক আছে দেখছি, আর প্রত্যেক বুথে যাতে রুট মার্চ হয় কেন্দ্র বাহিনী, সেই বিষয়টাও দেখতে বললাম, আশ্রয় দিল। এবং বিশেষ করে সন্দীপ ঘোষের যারা আসামি তাদের বিষয়টা আমরা প্রথম লিস্টেই আমরা তুলে ধরেছি, ফার্স্ট পয়েন্ট আছে। ভোট পরবর্তী হিংসায় রক্তাক্ত হয়েছিল মলানদিঘি, একদমই। এবং পঞ্চায়েত নির্বাচনও সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সামনেই লোকসভা নির্বাচন, সেটাকে সামনে রেখে আপনাদের মানুষ যাতে একদম নির্দ্বিধায় ভোট দিতে পারে সে ব্যাপারে কি কোনো আশ্বাস পেলেন পুলিশের তরফে? দেখুন, প্রশাসন বারংবার এই কথাই বলে, আমরা এসে বলে যাই, কিন্তু যেহেতু প্রশাসন হচ্ছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি হচ্ছে এখানের প্রশাসনে আইনমন্ত্রী, তো তাদের ভূমিকা এখানে কিচ্ছু নেই। নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে সন্দেশখালী যেমন শেখ শাহজাহান আছে, প্রত্যেক জেলায় জেলায় এরকম শেখ শাহজাহান আছে, তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আর বিশেষ করে 2018 সালের 9ই ডিসেম্বর যে সন্দীপ ঘোষে, এটা তো প্রমাণিত, এবং তাদের চার্জশিট রয়েছে, তাদের চার্জশিট থাকার সত্ত্বেও তারা কেন দিন দাহারে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা মূল বিষয় রাখলাম। আর এরপরে যদি এখানে সন্ত্রাস হয় তার দায়ী রাজ্য পুলিশ হবে। এবং আমি সামনে বক্তব্য রেখে বলেছি কেন্দ্র বাহিনীদেরকে, আপনাদের যেগুলো সেন্সিটিভ বুথ সেখানে রাজ্য পুলিশ নিয়ে যাবে না, আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা থানাতে একটা লিখিত দেবো কোন কোন বুথগুলো সেন্সিটিভ এবং কীভাবে ঘুরতে হবে। ঠিক আছে, চার্জশিটে যাদের নাম আগামী দিনে কি আবার সেই ভোট পরবর্তী হিংসার সম্ভাবনা আছেই। এটা তো আমরা বারংবার দেখেছি, প্রত্যেক আমরা 2021-এ বিধানসভা বলুন, এই পঞ্চায়েত নির্বাচন বলুন, বা 2019-এর লোকসভায় বলুন, আবার সে একই হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, মানুষের যে গণতন্ত্র অধিকার, সেই গণতন্ত্র অধিকার যেন প্রয়োগ করতে পারে। ইলেকশন কমিশনকে বিষয়টা জানিস? একদম আমরা জানাবো। প্রথমে যেহেতু আমাদের গাইডলাইন আছে, রাজ্য পুলিশ যেহেতু আমাদের এরিয়াটা দেখে এখানে যিনি আইসি আছেন তাদেরকে প্রথমে আমরা লিপিবদ্ধ করলাম। যদি না বিষয় থেকে আমরা নির্বাচন কমিশনকে নিশ্চয়ই আমরা একদম তালিকা ধরে আমরা দেবো, তারপরে কি করে সেই বিষয়টা আমরা দেখে নেবো। আমার নাম হচ্ছে ভগীরথ ঘোষ, বর্ধমান দুর্গাপুর কিষাণ মোর্চা জয়েন্ট সেক্রেটারি।